শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো। আজ চূড়ান্ত সাজেশন তৃতীয় পর্বে নীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিগত সালের বাকি প্রশ্নগুলোর নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রশ্নগুলোর উপযোগ্য বিষয় দেখে নিই। সুশাসনের ধারণা ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা, আধুনিক সরকার ব্যবস্থায় সুশাসনের গুরুত্ব, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যম। এখন আমরা সুশাসনের ধারণা ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয় সম্পর্কিত প্রশ্নাবলী দেখি। চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা প্রশ্নটি আমরা প্রথমে দেখি। জনাব ক একটি দেশের নাগরিক। বিগত কয়েক বছর ধরে তার দেশটি কুসংস্কার, দরিদ্রতা, অর্থের অসম বন্টন, রাজনৈতিক অস্থিরতা, জাতিগত বিরোধ, অবাস্তব ও ব্যয়বহুল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ইত্যাদি কারণে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। বর্তমানে মানসম্মত ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসার, উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নের ফলে দেশটি উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। প্রথম ক নম্বর প্রশ্নটি হচ্ছে, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটি কার? খ নম্বর প্রশ্ন, আইন মান্য করার কারণ কি? বুঝিয়ে লেখো। গ নম্বর প্রশ্ন, জনাব ক এর দেশে কোন বিষয়টির অভাব রয়েছে? ব্যাখ্যা করো। জনাব ক এর দেশে সুশাসনের অভাব রয়েছে, অর্থাৎ এই প্রশ্নে সুশাসনের ধারণা সম্পর্কে আলোচনা করতে হবে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকদের সুদূর প্রসারী ভূমিকা রয়েছে, বিশ্লেষণ করো। অর্থাৎ এই প্রশ্নে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা আলোচনা করতে হবে। তা অবশ্যই উদ্দীপকের সাথে সঙ্গতি রেখেই করতে হবে। যশোর বোর্ড 2022 অনিক বৃত্তি নিয়ে নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যায়। সে দেশের প্রশাসন ব্যবস্থা তাকে বিমোহিত করে। আইনের শাসন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় দেশটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ক নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয়? খ নম্বর প্রশ্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি? গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত দেশের শাসন ব্যবস্থায় তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। এখানেও সুশাসনেরই ধারণা আলোচিত হবে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, উন্নয়নশীল দেশসমূহে উক্ত দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয় সমূহ আলোচনা করো। তার মানে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয়, এই বিষয়টি আমাদের আলোচনা করতে হবে। চলো এক এক করে আলোচনা করি। যশোর বোর্ড 2022-এর প্রশ্নটির নমুনা উত্তর দেখি। প্রথমেই সুশাসনের ধারণা। যেহেতু গ নম্বর প্রশ্নটি ছিল সুশাসনের ধারণা সংক্রান্ত, কাজে আমরা সুশাসনের ধারণার বিষয়টি দেখিনি। উদ্দীপকে উল্লিখিত দেশের শাসন ব্যবস্থায় আমার পাঠ্যপুস্তকের সুশাসন বিষয়টি প্রতিফলিত হয়েছে। সুশাসন হলো এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে সকলের অংশগ্রহণ করার সুযোগ থাকে, সকলে সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে, সকলের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হয় এবং সুষ্ঠুভাবে ক্ষমতার চর্চা করা হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এই শাসন ব্যবস্থায় আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেওয়া হয়। উদ্দীপকে অনেক বৃত্তি নিয়ে নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যায়। আইনের শাসন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় দেশটির ভূমিকা তাকে বিমোহিত করে। এইরূপ বর্ণনায় আমরা দেশটিতে সুশাসনের চিত্র পর্যবেক্ষণ করি। কেননা একটি রাষ্ট্রে সুশাসন তখনই প্রতিষ্ঠা পায় যখন সেখানে জনগণ তাদের অধিকার পরিপূর্ণভাবে পায়।
প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সুশাসনের অন্যতম পূর্বশর্ত। এর মাধ্যমে দুর্নীতি দূরীভূত হয়। এইরূপ রাষ্ট্রে জনগণ বা গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং জনগণের মৌলিক মানবাধিকার সুরক্ষিত থাকে। এইসব দিক বিবেচনায় বলা যায় উল্লিখিত শাসন ব্যবস্থায় সুশাসনের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এরপর সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করণীয় দেখি। এটা গ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছিল, সুশাসন বা উন্নয়নশীল দেশে উক্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয় কি, এমন প্রশ্নটি ছিল। আমরা সেই প্রশ্নের আলোকেই নমুনা উত্তরটি দেখছি। উন্নয়নশীল দেশসমূহে উক্ত দেশের শাসন ব্যবস্থা তথা সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের বহুবিধ করণীয় রয়েছে। উদ্দীপকের দেশটিতে সুশাসন বিদ্যমান। উন্নয়নশীল দেশসমূহে এরূপ সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের পাশাপাশি নাগরিকেরও দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কেননা সরকারের একার পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং তা বজায় রাখা, সামাজিক প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করা, সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং তাতে অংশগ্রহণ করা, সন্তান সন্ততিকে শিক্ষিত, উদার, কুসংস্কার মুক্ত, পরমত সহিষ্ণু ও সংস্কৃতিবান করে গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা নাগরিকের সামাজিক দায়িত্ব। এসব দায়িত্ব নির্ভুলভাবে পালনের উপর নির্ভর করে গড়ে ওঠে সুশাসন প্রতিষ্ঠার মূল ভিত্তি। মানুষ একই সাথে সামাজিক ও রাজনৈতিক জীব। এজন্য রাষ্ট্রের প্রতি তার কিছু রাজনৈতিক কর্তব্যও রয়েছে। এগুলো হচ্ছে রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন, রাষ্ট্রীয় আইন মেনে চলা, সততা ও সতর্কতার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, প্রয়োজনে রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা, কেউ যেন ব্যক্তি বা দলীয় স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না করে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা ইত্যাদি। আর এসব পদক্ষেপই পারে রাষ্ট্রের স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে। সুতরাং এটা সুস্পষ্ট যে নাগরিকের সুষ্ঠুভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমেই একটি উন্নয়নশীল রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। সুশাসন সম্পর্কিত আরো কিছু প্রশ্ন আমরা এখন পর্যায়ক্রমে দেখে নিই। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যম সংক্রান্ত প্রশ্ন এখানে রয়েছে। ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। ক ও খ দুটি রাষ্ট্র। ক রাষ্ট্রে জনগণ তাদের দেশের আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ইত্যাদির প্রভাবে সুখে শান্তিতে বসবাস করে। অপরদিকে খ রাষ্ট্রের জনগণ রাষ্ট্রীয় দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক জটিলতা সহ নানাবিধ কারণে দুর্দশাগ্রস্ত। ক নম্বর প্রশ্ন হচ্ছে স্বচ্ছতা কি? খ নম্বর প্রশ্ন আইনের শাসন বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন ক রাষ্ট্রের জনগণ কোন প্রভাবের কারণে সুখে শান্তিতে বসবাস করছে তা ব্যাখ্যা করো। সুশাসনের প্রভাবে সুখে শান্তিতে বসবাস করছে। এই গ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে সুশাসনের যে ধারণার নমুনা উত্তরটা দেখলে পূর্বের প্রশ্নের আলোচনায় সেই আঙ্গিকেই তোমরা উত্তর করবে। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে খ রাষ্ট্রের জনগণের দুর্দশা দূরীকরণে তুমি কি কি সুপারিশ করবে বিশ্লেষণ করো। সুশাসন প্রতিষ্ঠার জন্য কোন কোন পন্থা অবলম্বন করা যায়, কোন কোন মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়টা তোমাদের এখানে আলোচনা করতে হবে। এর পরের প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2022-এর প্রশ্ন। বর্তমানে ক রাষ্ট্রটি নানা সমস্যায় জর্জরিত। রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য, সেনা শাসন সব মিলিয়ে জনগণের জীবন বিপর্যস্ত। এই অবস্থায় জাতিসংঘ দেশটির সমস্যা মোকাবেলায় সরকারি কাজে দক্ষতা আনয়ন, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার পরামর্শ দেয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রতিষ্ঠান সুশাসনের ধারণা প্রবর্তন করে? খ নম্বর প্রশ্ন পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? গ নম্বর প্রশ্ন উদ্দীপকে ক রাষ্ট্রটিতে কোন বিষয়টির অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। যে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়, এখানে সুশাসনের ধারণা আলোচনা করে উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে উত্তর করতে হবে।
ঘ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে বর্ণিত পরামর্শ মানলেই কি কর রাষ্ট্রটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। হ্যাঁ, যে বিষয়গুলো জাতিসংঘ মানার কথা বলছে কর রাষ্ট্রটিকে, সেই বিষয়গুলো মানতে হবে। তবে এই বিষয়গুলোর পাশাপাশি আরো বেশ কিছু বিষয়কে প্রতিষ্ঠা করতে হবে, তবেই কর রাষ্ট্রটির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এই আঙ্গিকে তোমাকে প্রশ্নটির উত্তর সাজিয়ে লিখতে হবে। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন। আইনের শাসন, স্বচ্ছতা, অংশগ্রহণমূলক, জবাবদিহিতা, এইগুলোকে কেন্দ্র করে আছে একটি প্রশ্নবোধক চিহ্ন। গণতান্ত্রিক মূল্যবোধ কি? ক নম্বরের প্রশ্ন এটি। খ নম্বর প্রশ্ন হচ্ছে আইনের শাসন, আইনের অনুশাসন কিভাবে অধিকার রক্ষা করে। গ নম্বর প্রশ্ন, প্রদত্ত ছকের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন বিষয়টি নির্দেশিত হয়েছে ব্যাখ্যা করো। প্রদত্ত ছকের প্রশ্ন চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন বিষয়টি নির্দেশিত হয়েছে ব্যাখ্যা করো। সুশাসন, সুশাসনের ধারণা ব্যাখ্যা করবে। ঘ নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো উদ্দীপকের আলোচিত বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। যে আইনের শাসন, স্বচ্ছতা, অংশগ্রহণমূলক, জবাবদিহিতা, এগুলো কি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক? হ্যাঁ, এগুলো অবশ্যই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। তবে এগুলোর পাশাপাশি আরো বেশ কিছু বিষয়, সুশাসনের আরো বেশ কিছু উপাদান রাষ্ট্রে কি করতে হবে? চর্চা করতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এই আঙ্গিকে তোমার এই গ নম্বর প্রশ্নটির বিশ্লেষণ বা আলোচনা তোমাদেরকে করতে হবে। আরো কিছু প্রশ্ন দেখি। আধুনিক সরকার ব্যবস্থায় সুশাসনের ভূমিকা। প্রশ্নটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। এখানেও একটি বৃত্তকে কেন্দ্র করে 3টি শব্দগুচ্ছ রয়েছে। জবাবদিহিতা, আইনের শাসন, স্বচ্ছতা। ক নম্বর প্রশ্ন হচ্ছে সরকারের বিভাগ কয়টি? খ নম্বর প্রশ্ন, আইনের শাসন বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বিষয়টি নির্দেশ করে? উক্ত বিষয়টি ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক সরকার ব্যবস্থায় উক্ত বিষয়টির গুরুত্ব আলোচনা করো। আধুনিক সরকার ব্যবস্থায় সুশাসনের ভূমিকা, এই কেন্দ্রিক প্রশ্নের নমুনা উত্তরটি আমরা একটু দেখি। আধুনিক সরকার ব্যবস্থায় উক্ত বিষয়টি তথা সুশাসন কার্যকর ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। প্রত্যেক রাষ্ট্র জনগণের কল্যাণের কথা চিন্তা করে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সচেষ্ট। আর গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হল সুশাসন। সুশাসন রাষ্ট্রে আইনের শাসন, জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা, স্বচ্ছতার মতো উপাদানগুলো নিশ্চিত করে দায়িত্বশীল এবং দক্ষ সরকার ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে। আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে রাষ্ট্রের সুশাসন না থাকলে জনগণের অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়। নাগরিক ও তাদের সংগঠনের উপর নানামুখী চাপের প্রভাব পড়ে। জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা ব্যাহত হয়। সুশাসন নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি দক্ষ, যোগ্য ও কার্যকর প্রশাসন ব্যবস্থা গঠনে সহায়তা করার মাধ্যমে আধুনিক সরকার ব্যবস্থা গড়ে তোলে। সুশাসন ব্যতীত আধুনিক রাষ্ট্র বা সরকার ব্যবস্থা টিকে থাকা অসম্ভব। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে এটা নির্দ্বিধায় বলা যায়, আধুনিক সরকার ব্যবস্থায় সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী ভূমিকা পালন করে। আগামী পর্বে তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 3য় অধ্যায়ের প্রশ্ন পর্যালোচনা নিয়ে আসবো। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করে দিও। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমাদের সুস্থতা ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।